হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। জিনদের উপর তার রাজত্ব ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের নাম শুনলে জিনেরা ভয়ে থরথর করে কাঁপত। সুলাইমান আলাইহিস সালামের যে কোনো হুকুম জিনেরা অক্ষরে অক্ষরে পালন করত। একদিন সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, হে আমার রব, তুমি আমাকে সারা পৃথিবীর বাদশাহী দান করেছ, সেই সাথে নবুয়তি দান করেছ। আমি সুলাইমান একদিন এই পৃথিবীতে থাকব না। আমার বাদশাহী, আমার সিংহাসন, আমার রাজত্ব কোনো কিছুই আমার থাকবে না। কিন্তু আমি এমন একটি কাজ করে যেতে চাই, যে কাজের মাধ্যমে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মুসলিম আসবে তারা আমাকে মনে রাখবে। হে আমার রব, তোমার পবিত্র ঘর বাইতুল আকসা আমি পুনরায় নির্মাণ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন এবং বললেন, হে সুলাইমান, অবশ্যই তুমি তা পুনরায় নির্মাণ করবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম তার মন্ত্রী উজির নাজির সবাইকে নিয়ে একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীদের মাঝে মানুষদের মধ্যে ৩৫০ জন মন্ত্রী ছিল এবং জিন জাতির মধ্যে ৩৫০ জন মন্ত্রী ছিল। জিন মন্ত্রীদেরকে সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি বাইতুল আকসা পুনরায় নির্মাণ করতে চাই। পৃথিবীতে যত জিন রয়েছে সবগুলো জিনকে আমার সামনে উপস্থিত করো। অতঃপর সুলাইমান আলাইহিস সালামের জিন মন্ত্রীগণ বিশাল একটি ময়দানে পৃথিবীর সকল জিনকে সেখানে উপস্থিত করল। সুলাইমান আলাইহিস সালাম সেই জিনদের উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন। আমি আল্লাহর ঘর বাইতুল আকসা পুনরায় নির্মাণ করব। এজন্য দামি দামি হীরা জহরত, মণিমুক্তা এবং দামি দামি পাথর প্রয়োজন। তোমরা সমুদ্রের গভীর থেকে এই সমস্ত দামি দামি হীরা, জহরত, মণিমুক্তা এবং পাথরগুলো নিয়ে আসবে। সেই দামি পাথর এবং জহরত দিয়ে আমি বাইতুল আকসা পুনরায় নির্মাণ করব। সুলাইমান আলাইহিস সালামের হুকুম পাওয়া মাত্রই সকল জিনেরা সমুদ্রের তলদেশ থেকে দামি দামি মণিমুক্তা এবং পাথরগুলো নিয়ে আসতে শুরু করলো। সমুদ্রের তলদেশ থেকে নিয়ে আসা জিনদের এই পাথরগুলো এতটাই উজ্জ্বল ছিল যে বাইতুল আকসার উপর যখন একটি পাথর রাখা হয়েছিল, ৬ মাইল পর্যন্ত বনী ইসরায়েলের মহিলাগণ সেই পাথরের আলোয় বসে বসে কাঁথা সেলাই করত। অতঃপর সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে একটি চিত্র অঙ্কন করে দিলেন। বাইতুল আকসার নকশা এবং ডিজাইন কিরকম হবে জিনদেরকে একটি ধারণা দিয়ে দিলেন। সুলাইমান আলাইহিস সালামের অনুমতি পেয়ে জিনেরা দিনরাত একাধারে কাজ করতে শুরু করলো। প্রথমেই হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদের দিয়ে তার নিজের জন্য একটি কক্ষ নির্মাণ করলেন। কক্ষটি ছিল কাচের তৈরি। সুলাইমান আলাইহিস সালাম সব সময় এই কক্ষে উপস্থিত থাকতেন। জিনেরা বাহির থেকে দেখত নবী সুলাইমান আলাইহিস সালাম সেখানে উপস্থিত রয়েছে, আর তার ভয়ে জিনেরা দিন রাত কাজ করে যেত। হযরত সুলাইমান আলাইহিস সালাম যদি এক মুহূর্তের জন্য সেই কক্ষের বাইরে যেত বা জিনদের চোখের আড়াল হতো, তাহলে জিনেরা কাজে ফাঁকি দেওয়া শুরু করত। আসলে জিন জাতি হলো একটা ছেঁচড়া জাতি, তারা সহজে কাজ করতে চাইতো না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামের শাস্তির ভয়ে তারা সব সময় সুলাইমান আলাইহিস সালামের হুকুম মানতে বাধ্য ছিল এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুমে তারা দিন রাত কাজ করে যেত মসজিদুল আকসা নির্মাণের জন্য। দেখতে দেখতে মসজিদুল আকসার 3 ভাগের 2 ভাগ কাজ সম্পূর্ণ হলো, বাকি ছিল 1 ভাগ কাজ। সব সময় সুলাইমান আলাইহিস সালাম সেই কাচের কক্ষ থেকে জিনদের কাজের উপর প্রত্যক্ষভাবে লক্ষ্য রাখত, যাতে কোনো জিন কাজে ফাঁকি না দিতে পারে। আর জিনগুলো সুলাইমান আলাইহিস সালামকে দেখতে পেয়ে ভয়ে কাজ করত। মসজিদুল আকসার যখন 3 ভাগের 2 ভাগ কাজ সম্পূর্ণ হলো, এমন সময় মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের সামনে এসে হাজির হলো। সুলাইমান আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কে? তখন তিনি বললেন, আমি হলাম মৃত্যুর ফেরেশতা আজরাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জান কবজ করার নির্দেশ দিয়েছেন। সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সুলাইমান আলাইহিস সালাম তখন মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, তুমি আমাকে কিছুক্ষণ সময় দাও, যাতে আমি মসজিদুল আকসার কাজটি সম্পূর্ণ করতে পারি। জিন জাতি দিন রাত কঠোর পরিশ্রম করে মসজিদুল আকসার কাজ করছে। এমন অবস্থায় যদি আমার জান কবজ করো, আমার মৃত্যুর খবর যদি জিনদের কানে চলে যায়, তাহলে জিনেরা আর একটুও কাজ করবে না। মসজিদুল আকসার 3 ভাগের 2 ভাগ কাজ শেষ হয়েছে, বাকি 1 ভাগ কাজ আর সম্পূর্ণ হবে না। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ আমাকে অনুমতি দিয়েছেন, আপনার জান আমাকে কবজ করতেই হবে। সুলাইমান আলাইহিস সালাম বিনীতভাবে অনুরোধ করে বললেন, হে আজরাইল, আমি আমার নিজের রাজত্বের জন্য তোমার কাছে সময় চাইছি না, আমার সিংহাসন বাদশাহের জন্য তোমার কাছে সময় চাইছি না, আমার স্ত্রী পুত্র সন্তানদের জন্য তোমার কাছে সময় চাইছি না। আমি এই আল্লাহর ঘর মসজিদুল আকসার পুনরায় নির্মাণের জন্য তোমার কাছে কিছুক্ষণ সময় চাইছি। আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যদি সময় পেতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে সময় দেন আর আমাকে যদি অনুমতি দেন, তাহলে আমি এখান থেকে ফিরে যাব। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুহাত তুলে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন, হে আমার রব, আপনি মালাকুল মউতকে পাঠিয়েছেন আমার জান কবজ করার জন্য।
এই দুনিয়ার মায়া ছেড়ে তোমার কাছে চলে যাব অবশ্যই, কিন্তু তোমার কাছে কিছুক্ষণ সময় চাই যাতে এই মসজিদুল আকসা পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়। এখন যদি আমার জান কবজ হয় আর জিনদের কানে যদি আমার মৃত্যুর খবর চলে যায়, তাহলে এই জিন জাতিরা কাজ বন্ধ করে দিবে, মসজিদুল আকসা আর পুনরায় নির্মাণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার পয়গাম্বার সুলাইমান, পৃথিবী সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমি কোনো মানুষকে সময় দেইনি। এটা আমার নিয়মের বাইরে, এটা আমার সংবিধানের বাইরে। মালাকুল মউত একবার যার সামনে গিয়ে হাজির হবে তার জান সঙ্গে নিয়ে আসবে, সে কখনো খালি হাতে ফেরত আসবে না। এই পৃথিবীতে কেবল আমি শুধুমাত্র একজনকেই সময় দিব। সে যদি চায় চিরকাল পৃথিবীতে বেঁচে থাকবে, তাহলে তাকে চিরকাল সময় দেওয়া হবে। আর সে হলো আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অনুমতি না পাওয়া পর্যন্ত মালাকুল মউত কখনোই তার জান কবজ করবে না। তিনি যদি মালাকুল মউতকে তার রূহ দিতে রাজি না হন, তাহলে মালাকুল মউত সেখান থেকে ফিরে আসবে। এই নিয়মটা শুধু আমার হাবিবের জন্য, আর পৃথিবীর কোনো মানুষের জন্য প্রযোজ্য নয়। হে সুলাইমান, তোমাকে এক্ষুনি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং মালাকুল মউত তোমার জান কবজ করবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমার কোনো আপত্তি নেই, আপনি যা ভালো মনে করেন তাতেই আমি সন্তুষ্ট। তবে আমাকে এটা বলুন, আমার মৃত্যুর পর কি মসজিদুল আকসা পুনর্নির্মাণ হবে না? আমার মৃত্যুর পর কি বাইতুল আকসার কাজ সম্পূর্ণ হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান, সেই দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। বাইতুল আকসা তোমার মৃত্যুর পরও সম্পূর্ণ হবে এবং এই জিন জাতিরাই সেই কাজ সম্পূর্ণ করবে। তুমি এখন সেই কাচের কক্ষের ভিতরে প্রবেশ করো এবং একটি লাঠিতে ভর দিয়ে বাইতুল আকসার দিকে, ওই জিনদের দিকে তাকিয়ে থাকো। হযরত সুলাইমান আলাইহিস সালাম তাই করলেন। সেই কাচের কক্ষের ভিতরে প্রবেশ করলেন এবং একটি লাঠিতে ভর দিয়ে জিনদের দিকে তাকিয়ে থাকলেন। অতঃপর মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালামের রূহ বের করে নিয়ে গেলেন। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। নবীদের একটা বিশেষ মুজিজা ছিল, সকল নবীদের লাশ অক্ষত অবস্থায় থাকত। সুলাইমান আলাইহিস সালাম সেই লাঠিতে ভর দিয়ে সেই জিনদের দিকে তাকিয়ে রইলেন। জিনেরা মনে করতে লাগলো, বাচ্চা সুলাইমান তো আমাদের দিকেই তাকিয়ে দেখছেন, কাজে ফাঁকি দেওয়া যাবে না, কাজে ফাঁকি দিলে আমাদেরকে কঠিন শাস্তি দিবেন। এই ভয়ে জিনেরা দিন রাত কঠোর পরিশ্রম করে বাইতুল আকসার কাজ সম্পূর্ণ করলো। এদিকে একটি ঘুনপোকা সুলাইমান আলাইহিস সালামের লাঠি খাওয়া শুরু করলো। তিল তিল করে সুলাইমান আলাইহিস সালামের লাঠি খেয়ে ফেলছিল। এভাবে যখন দীর্ঘ 1 বছর কেটে গেল, অন্যদিকে বাইতুল আকসার কাজও সম্পূর্ণ হলো। এমন সময় সুলাইমান আলাইহিস সালামের লাঠির কিছু অংশ ঘুনপোকা খেয়ে ফেললো। সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালাম দপ করে মাটিতে লুটিয়ে পড়লেন। এই দৃশ্য দেখে সুলাইমান আলাইহিস সালামের জিন মন্ত্রীগণ দৌড়ে আসলো। কি হয়েছে আমাদের বাদশার? তারা দেখলো সুলাইমান আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন এবং যে লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিল সেই লাঠি ঘুনপোকা খেয়ে ফেলেছে। উপস্থিত সমস্ত জিন অবাক হয়ে গেল। তারা চিন্তা করতে লাগলো, সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়তো অনেক আগেই হয়ে গিয়েছে, কিন্তু ইনি দীর্ঘদিন লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। জিনেরা তখন সেই লাঠির ওপর পরীক্ষা নিরীক্ষা শুরু করলো সুলাইমান আলাইহিস সালাম কতদিন আগে মৃত্যুবরণ করেছে সেটা জানার জন্য। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু রহস্য উন্মোচন করার জন্য জিনেরা নতুন একটি পদ্ধতি অবলম্বন করলো। জিন জাতিরা আবার একটি লাঠি নিয়ে আসলো এবং সেই লাঠিতে একটি ঘুনপোকা লাগিয়ে দিল। সারাদিনে সেই ঘুনপোকা কতটুকু লাঠি কাটতে পেরেছে এবং সুলাইমান আলাইহিস সালামের সেই লাঠিটি যতটুকু কেটেছিল, জিন জাতি ক্যালকুলেশন করে দেখলো সুলাইমান আলাইহিস সালামের লাঠিটা ঘুনপোকা যতটুকু খেয়েছিল এতটুকু খেতে প্রায় 1 বছর সময় লেগেছে। জিনেরা হিসাব করে বের করে ফেললো সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু আজ থেকে প্রায় 1 বছর আগে হয়েছে। তিনি এই লাঠিতে ভর দিয়ে 1 বছর দাঁড়িয়েছিলেন এবং সেই ঘুনপোকা দীর্ঘ 1 বছর ধরে সেই লাঠি খেয়েছে। লাঠি খেয়ে যখন নিচের অংশ শেষ হয়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাম তখন মাটিতে পড়ে গেছেন। বাইতুল আকসার নির্মাণের সূচনা শুরু হয়েছিল হযরত ইয়াকুব আলাইহিস সালামের হাত ধরে। ইয়াকুব আলাইহিস সালাম তখনও নবুয়ত পাননি। তিনি ফিলিস্তিনের পূর্ব প্রান্তর থেকে যখন হারামের দিকে রওনা দিলেন, দিন পার হয়ে যখন সন্ধ্যা হয়ে আসলো, তিনি একটি জায়গায় তাঁবু টানালেন রাত্রি যাপন করার জন্য। একটি পাথরের উপর মাথা দিয়ে শুয়ে পড়লেন। রাত্রিবেলা তিনি স্বপ্নে দেখলেন তিনি যে পাথর মাথায় দিয়ে শুয়ে আছেন, সেই পাথরের কাছ থেকে আসমান বরাবর একটি সিঁড়ি উপরের দিকে উঠে গেছে এবং সেই সিঁড়ি দিয়ে ফেরেশতাগণ ওঠানামা করছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, হে ইয়াকুব, তোমাকে আমি নবী বলে ঘোষণা করলাম, আজ থেকে তুমি আমার রিসালাত প্রাপ্ত পয়গাম্বর। হযরত ইয়াকুব আলাইহিস সালাম যখন সকালবেলা ঘুম থেকে জেগে উঠলেন, তিনি সেই পাথরটা চিহ্নিত করার জন্য পাথরের উপর তেল ঢেলে দিলেন এবং তিনি বললেন, ভবিষ্যতে আমি যদি কোনোদিন এই জায়গায় পুনরায় আসি, তাহলে এখানে একটি মসজিদ নির্মাণ করব, আর সেই মসজিদের নাম হবে বাইতুল আকসা। মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা। খ্রিস্টপূর্ব 957 সালে এটি প্রথম নির্মাণ হয়। খ্রিস্টপূর্ব 1004 সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। এরপর বিভিন্ন যুগে এর সংস্কার হতে থাকে। এই মসজিদের নির্মাণ শৈলী মুসলিম ঐতিহ্যের রাজসাক্ষী। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, দুনিয়াতে প্রথম
কোন মসজিদটি নির্মিত হয়েছে? তিনি বললেন, মসজিদুল হারাম। আমি পুনরায় জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? প্রতি উত্তরে তিনি বললেন, তারপর হলো মসজিদুল আকসা। এরপর আমি জানতে চাইলাম যে উভয়ের মধ্যে ব্যবধান কত বছরের? তিনি বললেন, 40 বছরের ব্যবধান। আল আকসা নির্মাণ সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে অথবা আদম আলাইহিস সালামের কোন সন্তানদের মাধ্যমে সম্পূর্ণ হয়। হাদিস থেকে জানা যায় এটি কাবা শরীফ নির্মাণের 40 বছর পর নির্মিত হয়। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিলে তিনি তা পুনরায় নির্মাণ করেন। তার প্রায় 1000 বছর পরে হযরত দাউদ আলাইহিস সালাম পুনরায় নির্মাণ শুরু করেন। হযরত দাউদ আলাইহিস সালাম নির্মাণ শেষ করতে পারেনি। তার ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালামের হাতে তার সংস্কার সমাপ্ত হয়।